বাড়ি ফেরার উদ্দেশ্যে টার্মিনালগুলোতে ভিড় জমাচ্ছেন যাত্রীরা। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যাত্রীর পরিমাণও বাড়ছে। কাউন্টার সংশ্লিষ্টদের প্রত্যাশা, সরকারিভাবে ঈদের ছুটি শুরু হলে যাত্রীর পরিমাণ আরও বাড়বে। পরপর 3 দিন কয়েকটি হামলা, ব্যাংক ডাকাতি, অপহরণ, গোলাগুলি ও অস্ত্রের লুটের ঘটনার পর বান্দরবানের সশস্ত্র গোষ্ঠীর KNF এর বিরুদ্ধে যৌথ অভিযান শুরু করতে যাচ্ছে সেনাবাহিনীরা, বিজিবি ও পুলিশ। বান্দরবানে আইন শৃঙ্খলা বাহিনীর অভিযানে কয়েকজন সন্ত্রাসীকে আটক ও কিছু অস্ত্র উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন সেনাপ্রধান SM শফিউদ্দিন আহমেদ। আজ বান্দরবানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এই কথা জানান। অন্য দেশের বিভিন্ন অস্ত্রধারী সংগঠন ও সন্ত্রাসীরা বাংলাদেশে হামলা করছে বলে অভিযোগ করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি নিজেদের ব্যর্থতা ঢাকার জন্য ইস্যু খোঁজে। মিয়ানমার ইস্যুতে তারা ব্যর্থ, কুকি চীন নিয়ে তারা ইস্যু খুঁজছে। পিরোজপুরে ঝড়ে গাছ পড়ে একজনের মৃত্যু, আহত 13 জন। ফেনীর ফুলগাজীতে গৃহবধূকে বাড়ি থেকে তুলে নিয়ে কুপিয়ে আহত, থানায় লিখিত অভিযোগ। বাগেরহাটের মোল্লাহাটে পানির বরজের পাশ থেকে পলিথিন ও সার্জিক্যাল টেপ হাতে পা ও মুখ বাঁধা অবস্থায় 3.5 বছর বয়সী এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। পুলিশের ধারণা, ধর্ষণের পর শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে শিশুটিকে। বগুড়ায় শাপলা মার্কেটে অগ্নিকাণ্ড, পুরনো 15 দোকান। ফায়ার সার্ভিসের 8টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।